সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে সময় দিয়েছিলেন কি? তিনি তার সঙ্গে দেখা করেছিলেন কি? তার তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছিল কি? বন্ধুরা নমস্কার। আপনারা জানেন যে এই মুহূর্তে বিশ্ব রাজনীতি তোলপাড় এপস্টেইন ফাইলস নিয়ে। এপস্টেইন ফাইলসে ভারতীয় নেতাদের নাম আছে কিনা, তাদের সম্বন্ধে কোনো তথ্য প্রমাণ আছে কিনা, ভারতীয় কোনো বিশিষ্ট ব্যক্তির ছবি টবি আছে কিনা ইত্যাদি নিয়ে ভারতবর্ষের মধ্যেও প্রচুর কৌতূহল, অনেক তর্ক বিতর্ক, অনেক ধরনের স্পেকুলেশন। অনেকেই বলে আসছিলেন যে ভারতবর্ষে রাজনৈতিক তুফান উঠতে পারে, ভারতবর্ষে সরকারের মধ্যে শীর্ষস্তরে পরিবর্তন হতে পারে, কেউ কেউ তো বলেছিলেন প্রধানমন্ত্রী পর্যন্ত পাল্টে যেতে পারে। এরকম নানান ধরনের স্পেকুলেশন ভারতবর্ষে এখনো পর্যন্ত রয়ে গেছে। আপনারা জানেন যে এপস্টেইন ফাইলসের আপনার বিভিন্ন তথ্য বেরোতে শুরু করেছে এবং তার মধ্যে বিল ক্লিন্টন, তারপর ডোনাল্ড ট্রাম্প, তারপর বিল গেটস, এরকম আরো অনেকের নাম, অনেককে কেন্দ্র করে অনেক ধরনের ছবি টবি বেরোতে শুরু করেছে। আমি এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি রিপোর্ট তৈরি করেছি। সেই রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে কি বলেছেন, তারপর শিল্পপতি মুকেশ আম্বানি সম্বন্ধে কি বলেছে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সম্বন্ধে কি বলেছে, সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে এটা বলে দিই যে এপস্টেইন ফাইলস নিয়ে 19শে ডিসেম্বর সব প্রকাশিত হয়ে যাওয়ার কথা, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার বিচার বিভাগ এপস্টেইন ফাইলসের প্রথম অংশটি তারা প্রকাশ করেছে। তারা কংগ্রেসের দেওয়া, মানে মার্কিন কংগ্রেস, আমাদের দেশের কংগ্রেস পার্টি না, কিন্তু যখন আমেরিকা নামটি উচ্চারণ করার সময় যখন কংগ্রেস বলবো তখন বুঝে নেবেন যে আমেরিকার পার্লামেন্টের কথা বলছি। তো সেখানকার কংগ্রেসের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তারা সম্পূর্ণ ফাইল আপনার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তারা স্বীকার করেছে যে তারা সম্পূর্ণ ফাইল প্রকাশ করতে পারেনি। গতকাল তারা কয়েক হাজার পৃষ্ঠার নথি, ছবি এবং কল লগ প্রকাশ করেছে, কিন্তু তার বড় অংশই কালো কালি দিয়ে ঢাকা। কালো কালি দিয়ে কেন ঢেকেছে সেটা নিয়ে আবার নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। অনেকে মনে করছে যে অনেক তথ্য গোপন করার জন্য, বিশেষ কাউকে বাঁচিয়ে দেওয়ার জন্য এরকম রহস্যজনকভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই কাজটা করেছে বলে অনেকের ধারণা। জানিয়েছে ভিকটিমদের পরিচয় গোপনে রাখতে, যারা ক্ষতিগ্রস্ত সেই মেয়েদের পরিচয় গোপনে রাখতে এবং আইনি কারণে যাচাই বাছাই করতে তাদের আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। তাই বাকি নথিগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে, অর্থাৎ শেষ হয়ে যায়নি খেলা, এখনো আপনার মানে অনেক বাকি রয়েছে। আগামী দিনগুলোতে আমেরিকাতে আরো অনেক ডকুমেন্ট প্রকাশ করা হবে। মাইকেল জ্যাকসন, তার বেশ কিছু ছবি পাওয়া গেছে যেখানে তিনি এপস্টেইনের পাম বিচ ম্যানশনে ছিলেন। বিল ক্লিন্টন, আমেরিকার রাষ্ট্রপতি, সারা পৃথিবী তাকে চেনে, তাকে দেখা গেছে জাঁকজমকপূর্ণ ডিনারে অংশগ্রহণ করতে। প্রিন্স অ্যান্ড্রু, আপনার ব্রিটিশ রাজ পরিবারের সদস্যের সাথে এপস্টেইনের পার্টির ছবি রয়েছে। যাদের নাম ছবি রয়েছে তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল এইরকম কোনো আপনার প্রমাণ নাকি পাওয়া যায়নি। এবার আপনাদের কৌতূহল সবচেয়ে বেশি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে কি এসেছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সম্বন্ধে কি এসেছে, তারপর শিল্পপতি মুকেশ আম্বানি সম্বন্ধে কি এসেছে সেটা জানান। এই রিপোর্টে বলছে হরদীপ সিং পুরী লিক হওয়া ইমেলে দেখা গেছে 2014 সালে এপস্টেইন ভারতের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে নিউ ইয়র্কে একটি মিটিং করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন। তবে পুরী সেই মিটিংয়ে গিয়েছিলেন কিনা তার কোনো প্রমাণ ফাইলে নেই। বিজেপি একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। অর্থাৎ পুরীর সঙ্গে এপস্টেইনের কোনো মিটিং হয়েছিল কিনা এখনো পর্যন্ত তার প্রমাণ পাওয়া যায়নি। এখন আগামী দিনে ফাইলের আরো যে বিভিন্ন ডকুমেন্টগুলো প্রকাশ করা হবে সেগুলোতে থাকবে কিনা সেটা আমরা কেউ জানি। অনিল আম্বানি, মুকেশ আম্বানি না, অনিল আম্বানি বলছে কিছু নথিতে অনিল আম্বানির নাম উল্লেখ রয়েছে। অভিযোগ আছে যে তিনি এপস্টেইনের নেটওয়ার্ক ব্যবহার করে কিছু আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন। এবার তারা কোনো অবৈধভাবে এপস্টেইনের
কাছ থেকে কোনো সুযোগ নিয়েছিলেন কিনা, বা যে কারণে অ্যাপস্টিন কুখ্যাত হয়ে গেছে, সারা পৃথিবীতে কুখ্যাত অ্যাপস্টিন, সেই অ্যাপস্টিনের কাছ থেকে কোনো নোংরা কোনো ধরনের আপনার সুবিধা নিয়েছিলেন কিনা, সেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে বলছে, অ্যাপস্টিনের কিছু ইমেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রেফারেন্স হিসেবে এসেছে। অ্যাপস্টিন সম্ভবত তার প্রভাব খাটিয়ে মোদীর শিডিউল জানার বা তার সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো সাড়া বা যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এখনো পর্যন্ত পাওয়া তথ্যে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিডিউল, মানে সারাদিনে তার কখন কি টোগ্রাম আছে ইত্যাদি জানার জন্য অ্যাপস্টিন চেষ্টা করেছিলেন। মোদীর তরফ থেকে কোনো চেষ্টা করা হয়নি, কোনো যোগাযোগ করা হয়নি, মানে এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে একটা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথিবীর যে কোনো মানুষই যোগাযোগ করতে পারেন। কেউ ব্যবসায়িক স্বার্থে যোগাযোগ করতে পারেন, কেউ শুধুমাত্র তার সঙ্গে দেখা করার জন্য যোগাযোগ করার চেষ্টা করতে পারেন, নানান কারণে মানুষ দেখা করতে চাইতেই পারেন। আমি একজন ভারতীয় হিসেবে ইচ্ছা করতেই পারি যে একদিন আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব, একদিন রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব, ইচ্ছা করতেই পারি। তো অ্যাপস্টিনও সেই রকম ভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেষ্টা করেছিলেন, এর বিভিন্ন ইমেলে উল্লেখে রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে সময় দিয়েছিলেন কি, তিনি তার সঙ্গে দেখা করেছিলেন কি, তার তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছিল কি, এই রকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং এখনো পর্যন্ত যতগুলো ফাইল, যতগুলো তথ্য ডকুমেন্ট প্রকাশিত হয়েছে, ততগুলো আপনার যাচাই বাছাই করে এআই প্রযুক্তি যে রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্টে কিন্তু আমাদের দেশের কোনো ব্যক্তির তরফে অ্যাপস্টিনের সঙ্গে, কুখ্যাত অ্যাপস্টিনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছিল, কোনো ধরনের তাদের কাছ থেকে কোনো অন্যায় কোনো সুবিধা নেওয়া হয়েছিল, এইরকম কোনো প্রমাণ কিন্তু আসেনি। তো সুতরাং এখনো পর্যন্ত এইরকম কোনো কিছু বলার কোনো সুযোগ আসেনি যে আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতা অ্যাপস্টিনের সঙ্গে তার কালো কারবারে জড়িত, এইগুলো বলার মতন কোনো সুযোগ কিন্তু এখনো পর্যন্ত নাই। সুতরাং অ্যাপস্টিন ফাইলে এখনো পর্যন্ত ভারতের রাজনীতিতে তুফান সৃষ্টি হওয়ার মতন কিছু ঘটেনি। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমেরিকার রাজনীতিতে কিন্তু তুফান তৈরি হয়ে গেছে, এবং আমেরিকার রাজনীতিতে শুধু তা না, আমেরিকার কারণে বিশ্ব রাজনীতিতে আগামী দিনে অনেক নতুন কিছু দেখার হয়তো আমাদের সুযোগ হতে পারে। তো তার কারণেই এই ভিডিওটা করে আমি আপনাদেরকে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করেছি। আগামী দিনে আরো কিছু প্রকাশিত হলে আরো বেশি করে আলোচনা হবে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।